একটি ছোট্ট গ্রাম পাহাড়ের কোল ঘেঁষে। গ্রামের সবাই জানত সেই পাহাড়ের ওপর একটা পুরনো ভাঙাখোড়া বাড়ি আছে, যেখানে রাতের বেলায় অদ্ভুত আওয়াজ শোনা যায়। কেউ সেখানে যেতে সাহস পায় না। একদিন রিয়াদ ও তার বন্ধু জামিল সাহস করে সেই বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল। সূর্য ঢলে গেলে তারা বাড়ির সামনে দাঁড়ালো। ভাঙাচোরা দরজা কাঁপতে কাঁপতে খুলল। ভিতরে ঢুকে তারা দেখল কেবলে ধুলোমাখা আসবাব, ছেঁড়া পর্দা আর গোপন অন্ধকার। হঠাৎ বাড়ির উঁচু কোণ থেকে ভয়ানক কাঁপুনি লাগা আওয়াজ হলো, চলে যাও, চলে যাও। রিয়াদ ও জামিল একে অপরের দিকে তাকিয়ে কাঁপতে লাগল। তারা দৌড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু দরজা যেন নিজেদের মতো বন্ধ হয়ে গেল। সেই সময় তারা দেখল একটা অদ্ভুত ছায়া ধীরে ধীরে তাদের দিকে এগোচ্ছে। ছায়ার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু চোখের মতো জল জল আলো দেখছিল। ছায়া বলল, আমার বাড়িতে অনুপ্রবেশ করেছে, এখন তোমরাই। রিয়াদ চিৎকার করতে করতে লাফালাফি করে বাইরে বের হতে পারল, আর জামিলও সঙ্গে বের হলো। তারা দৌড়ে গ্রামে ফিরে এলো। পরদিন সকালে তারা আবার পাহাড়ের দিকে তাকালো, কিন্তু পুরনো বাড়ি যেন আগের মতো অক্ষত, শান্ত। কিন্তু দুষ্টু ছায়া এখনও জানালার এক কোণে দাঁড়িয়ে তাদের লক্ষ্য করছে। গ্রামের মানুষদের বিশ্বাস, ওই বাড়িতে এখনও সেই ছায়া বাস করে। যারা সাহস করে সেখানে যায় তাদের ভয় দেখায়, কেউ কখনো একা সেখানে যায় না।